নমস্কার বন্ধুরা, ফার্মাকুকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। পুরনো গ্রাম্য অথেন্টিক স্টাইলে ভাতের হাঁড়ির উপর ইলিশ ভাপা আজকের রেসিপি। আসুন দেখে নিই এটা কীভাবে তৈরি করা যায়। বাজার থেকে ইলিশ মাছটা আনার পরে এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি একে একে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। ছোটোবেলায় ঠাকুমা বানাতো ভাতের হাঁড়ির উপরে ইলিশ মাছ একটা ছোট্ট বক্সে করে বসিয়ে দিত। সেটার স্বাদ এখনও মুখে লেগে আছে। আজকে আমি সেটাই করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। রসুন দেওয়ার ফলে এতে কোনো কাঁচা গন্ধ আসে না রসুনের। এটা ইলিশের স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর সামান্য আরও একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর অল্প গোলমরিচ ঝালের জন্য। তারপর সর্ষের তেল 2 টেবিল চামচ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতে খুবই সুন্দর হয়। এর উপরে আমি দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। এরপর আমি ওভেনে চাল সমেত ভাতের হাঁড়িটা বসিয়ে দেব। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর টিফিন বক্সটা শুদ্ধ ভাতের হাঁড়ির উপরে রেখে এটার মুখটা বন্ধ করে দেব। এভাবে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফুটতে দেব। মোটামুটি 15-20 মিনিট পর আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, নাহলে ফ্যানটা গড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। এরপর সাবধানে টিফিন বক্সটা তুলে ভাতটা হয়ে যাওয়ার পর ওই ভাতের হাঁড়ির উপরেই আমি আরও খানিকক্ষণ বক্সটাকে বসিয়ে রেখেছিলাম, প্রায় 10 মিনিট। তারপর আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি। এটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কত সুন্দর এসছে। কাঁচা ইলিশ, এটা খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে ইলিশ মাছ, আজকের দুপুরের খাবারটা অতুলনীয় হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।